হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আমার হাতে আছে দেখো একটা নেল পলিশ। তো এখন আমি একটু নেল পলিশ পরবো, পায়ে পরবো আর কি, ঠিক আছে? তো আজকে ভিডিওটা ভাবছি একটু অন্যরকম করব, দেখা যাক কি হয়, যতটা সম্ভব ততটাই করব। তো তিথি আর বাবু খেলা করছে, ওরা তো রোজকার তো খেলা করছে। আর যাবি ও দিক থেকে, সাপ আসবে বুঝি যাবি। তারপর এদিকে আসতে ভয় পায়, আমি এসেছি তাই এসেছে। তো তোমরা যারা ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। তো কিছুদিনের মধ্যেই এই জীবনটা পাল্টে যাবে, আবারও শুরু হবে একটা জীবনের নতুন অধ্যায়। তো তাই যতটা পারি জীবনটাকে একটু উপভোগ করে নিই। তোমরা তো জানোই, যারা যারা ভিডিও দেখো সেটা তো আর বলার নেই। আর যারা যারা জানো না কমেন্ট করো, কি জানতে চাও, আমি সব উত্তর দেব। তাহলে চলো নেল পলিশটা বসে বসে পড়ি। হাতে পরবো না, হাতে নেই, আবার পড়তেও পারি, দেখি কি করি। চলো ভিডিওটা দেখতে থাকো। গায়ে শীতের রোদ লাগিয়ে বসে পড়েছি নেল পলিশ পরতে। তো এখন আমি নেল পলিশ পরছি, আর তিথি আর ওই যে বাবু ছেলেটা, মানে যে রোজ খেলতে আসে আর কি, খুব খেলা করছে। তো আর আমি নেল পলিশ পরছি। তোমাদেরকে পাটা দেখাতে হচ্ছে, তার জন্য অনেক সরি। আর বহুত দিন হয়ে গেল না নেল পলিশ পরিনি, তাই আর কি নেল পলিশটা একটু পরছি। আর দেখছো ক্যামেরা চলছে, তার মাঝখান দিয়ে মাঝে মাঝে আমার মেয়ে গেল, আমার বাবা গেল। তো গাইস এই হচ্ছে ব্যাপার। তো হাতে ভেবেছিলাম পরবো, কিন্তু হাতে পরা হলো না। কারণটা হচ্ছে কি বলতো, কারণটা হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে, রান্না বান্না করতে হবে। আর কি কি রান্না করব চলো তোমাদেরকে দেখাই। তো চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখি আমার মা কড়াইতে তেল দিয়ে দিয়েছে, আর এইবার আমিও তার সাথে একটু বেশি তেল দিলাম, কারণ আমার একটু বেশি তেল বেশি পছন্দ। আর এই দেখো বেগুনগুলোকে ছেড়ে দিচ্ছি। তার আগে দিয়েছিলাম একটু সামান্য হলুদ, তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম, সেই জন্যই আর এক্সট্রা করে আর কি হলুদ মাখাইনি বেগুনের মধ্যে। আর একটু নুনটাও দিয়ে দিয়েছিলাম। আর তো গাইস এই এখন বেগুন ভাজা করব। আর কি কি রান্না করব চলো একটু তোমাদেরকে এক ঝলক দেখাই, তারপর রান্না করে আবারও আসবো। এখানে দেখো মাছের কাঁটা, পেঁয়াজ কলি, আলু এগুলো সব ভেজে আমার মা রেখে দিয়েছে এতগুলো। আর এখানে ছিল ডাল সিদ্ধ করা। তো এতগুলো দেখছো, পেঁয়াজ কলি ছিল, আলু ছিল, মাছের কাঁটাগুলো দারুণ ছিল। আর অনেকটাই পেঁয়াজ কুচিয়ে দেখো সাইডে রাখা রয়েছে, কড়াইশুঁটি, এই সব কিছু দিয়ে এটাকে ঝাল হবে। আর এখানে আদা রসুন বাটাও ছিল, আমার মা শুধু মশলা করে কষিয়ে এটাকে করতে বলেছিল। তো আমার লাগবে দুটো টমেটো, এই যে দুটো টমেটো নিয়ে নিলাম। তাহলে গাইস তোমরা ভিডিওটা এখন দেখতে থাকো পুরোটা কিন্তু। হ্যাঁ গাইস, তোমরা দেখছোই এতগুলো রান্না এখন আমি করব। তো কি কি রান্না করব না করব আজকে কিন্তু মনে করে আমি কিন্তু দেখাবই। তো অনেক দিন বলি আর দেখানো হয় না, আজ কিন্তু আমি দেখাবই, ঠিক আছে? তোমরা শুধু সাথে থাকো, আর একটু একটু করে আমাকে ভালোবাসা দিও। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখো। আমি কিন্তু প্রতিদিনই 11টার সময় করে ভিডিও পোস্ট করি, যাতে সবার আগে তোমরা দেখতে পাও, ঠিক আছে? তো আর যে যেখান থেকে মানে ভিডিও দেখছো সেখান থেকে আমাকে কমেন্ট করো, তাড়াতাড়ি আমি রান্নাটা করে নিই। আর ভিডিও করছি না এখন, তোমরা দেখতে থাকো, আমার দাদা বেগুনটাই পুড়ে যাবে। চলো। তো গাইস তারপর দেখো রান্না পুরো কমপ্লিট, রান্না কমপ্লিট করে তোমাদের সামনে হাজির হলাম। তো কি কি রান্না করলাম সেটা একটু দেখাই চলো। তো এইখানে ছিল থালাটা এখন আমি চাপা দিয়ে দিচ্ছি। কারণটা কি, কারণটা আর একটু না ওলকপি দিয়েছিলাম, ওলকপি আর আলুটা একটু সিদ্ধ হতে বাকি ছিল। তো চাটনি করেছি, দেখো চাটনি। আর এইখানে ছিল বেগুন ভাজা, আর আমার তিথির জন্য কিছু ভেটকি মাছের কাঁটা এনেছিল, তো কিছু মাছ দেখে তুলে রেখেছিলাম যাতে ও খেতে পারে। তো এটা ছিল ডাল। তো ডালের মধ্যে দিয়েছিলাম ধনেপাতা আর জিরে মরিচ গুঁড়ো। আর চাটনি তো তোমাদেরকে দেখালামই। তো এই ছিল রান্না পুরোটা। তো সবটাই দেখালাম আজকে মনে করে। আর প্রতিদিন কিন্তু দেখানো হয় না, বলি দেখাবো বাট ভুলে যাই, তার জন্য অনেকটাই সরি জানাচ্ছি। তো গাইস এই হচ্ছে ব্যাপার। তো রান্না বান্নাগুলো আজকে আমিই করেছি। ক রকমের রান্না করলাম, 1 2 3 3 4 4 রকমের রান্না করেছি। তারপর গাইস রান্না টান্না করে তো নিলাম, তোমাদের সবটাই দেখালাম। রান্না করে আবার দুপুরবেলা এসেছি আমি আর তিথি এরকম ঘরে বসতে, মানে
এখন আমরা শুয়েই পড়বো, ঠিক আছে? রান্না বান্না করে খেয়ে দিয়ে স্নান টান করে আর শুভও বাড়ি চলে গেল হঠাৎ করেই, মানে কাজের চাপ পড়ে গেছে তো, মার্কেট যাবে, ওষুধের অর্ডার পড়ে গেছে তাই চলে গেল। আর আমি সোমবার মঙ্গলবার করে আমার যাওয়ার পালা, বাড়ি যাওয়ার পালা। তো যাই হোক, আর এরকমভাবে তিথি মোবাইল দেখছে, তিথিকে নিয়ে আমি এখন শোবে। দেখো জানালা প্রচুর রোদ পড়েছে, প্রচুর, সেই জন্য আমি কি করেছি বলো তো, শুয়ে পড়বো, জানালাটা খুলে রেখেছি, রোদ পড়েছে বলে খুলে রেখেছি। আর এবার তাহলে আবারও দেখা হবে, কখন দেখা হবে বলো তো? বিকালে, আবারও বিকালে দেখা করবো, চা খাবো, কি করব সবটাই দেখাবো। আর তিথি এখন ফানটা খাচ্ছে, ফানটা। তো তোমরা যে যেখান থেকে দেখছো অসংখ্য ভালোবাসা, প্লিজ আমার ব্লগটা দেখতে থাকো। দেখি এরপরে কী কী করি। তিথি রোদ দূরে শুয়েও পড়েছে, আমিও শুয়ে পড়বো। তো আজ রান্নাবান্না সবটাই দেখালাম, একা এতগুলো রান্না করেছি, একদম রান্না করতে আমি একদম ওস্তাদ হয়ে গেছি পুরো, তাই না? তো গাইস কমেন্ট করো, সবাইকে আমার তরফ থেকে এতটা ভালোবাসা, তোমরা আমার ভিডিওটাকে এত পরিমাণ দেখছো, অসংখ্য ভালোবাসা গাইস, সত্যি কথা বলছি, প্লিজ সাপোর্ট করো। তো ঘুম থেকে উঠে হাত পা মুখ ধুয়ে আর এতগুলো এক গামলা পুরো প্রায় মুড়ি মাখাচ্ছি, কারণ আমার দাদা খাবে, আমি মা খাবো। আর মুড়ি খেতে না একদম অসাধারণ লাগে, জানো তো, মুড়ি খুব প্রিয়। আর এখানে টমেটো দিয়েছিলাম, একটু পেঁয়াজ কুচি দিয়েছিলাম, তারপর ছিল পেঁয়াজি ছিল, এগুলো সবই তোমাদের দেখালাম আর কি। যে আমার মা টিভি দেখছে, আমি বসে রয়েছি, বাবাও আছে, আর তিথিও খাবে মুড়ি। আর এখানে ছিল বড়া, ডালের বড়াও ছিল। আর দেখো না আমার চাদরের এই জায়গাটায় একটুখানি না ধূপের কাঠি লেগে ফুটো হয়ে গেছে, তাই বারবার দেখছি, মানে পুজো করতে গিয়ে হয়তো কোনো কারণবশত হয়েছে এটা। যাই হোক, তো এখন আমরা মুড়ি খাবো, মুড়ি খেয়ে আবারও আসছি, তোমরা কিন্তু সাথে থেকে দেখো, আমার বাবা মা মুড়ি খাচ্ছে। তারপরে টিফিন করে এখন তিথিকে পড়তে বসিয়েছি, তিথি লিখছে সানডে মনডে। আর আমার মা গেছে, ঘুমিয়ে পড়েছে, প্রচণ্ড ঘুম পেয়েছিল, ঘুমিয়ে পড়েছে। এখন বাজে 8:30। তো খুব সুন্দর করে টিফিন করলাম, মুড়ি, তোমরা দেখলেই। মুড়ি খেতে তো তোমরা জানোই আমার প্রচুর ভালো লাগে, যারা আমার ভিডিও ওয়াচ করো তারা তো জানোই আমার প্রচণ্ড ভালো লাগে মুড়ি খেতে, আর ইউটিউবে ভিডিও করতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আবার মেয়ে এখন পড়তে বসেছে, এই দেখো সানডে মনডে লিখছে, সানডে মনডে টুইসডে, তারপরে ওয়েনেসডে। তো সানডে মনডে ওয়েনেসডে এগুলো লিখছে। আর বই খাতা তো বাড়িতে দিয়ে দিয়েছে, বাড়িতে গিয়ে তোমাদের সব দেখাবো। তো অনেক কটা দিন হলো বাপের বাড়িতে আছি, নিজের শরীর খারাপের জন্যই আছি, ইচ্ছা করে নয়। আর অনেকটা দূরত্ব বলে তাই, আর ওইখানে অনেক অবস্থা খারাপ, তাই এখানে ছিলাম। তো তোমাদের গিয়ে সবটাই দেখাবো, চল এবার কী কী করি না করি দেখতে থাকো। হ্যাঁ, তারপর রাত্রিবেলা তিথি খাওয়া দাওয়া করে এরকম প্রতিদিনই এক মানে গ্লাস করে খায়, আর মা আজকে বাটিতে দিয়েছে কারণ দুধটা ঠান্ডা হবে। আর আজকে ভিডিওটা কিন্তু এতটাই। তো তোমরা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো। তো সবাই ভালো থেকো, অনেক ঠান্ডা পড়েছে, সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য, টাটা। সবাই কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাকে একটু একটু করে প্লিজ সাপোর্ট করো। আর কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও। তাহলে টাটা আজকের মতো, আবার দেখা হবে কালকে।